যেন এই সংস্কৃতির ধারক এবং বাহক বাঙালি মুসলমান, এরা এরা এই সংস্কৃতি অত বুঝে না। এটা কলকাতা থেকে ধার করে আনতে হবে, ইন্ডিয়া থেকে, ভারতবর্ষ থেকে আনতে হবে, এরকম একটা আবহাওয়া, এরকম একটা ভাবসাব, এরকম একটা পরিস্থিতি বিরাজ করছিল গত কয়েকটি বছরকে। আপনি যদি শয়তানের কাজ করেন তাহলে আপনাকে ডেভিল বানাবেই, আপনি যদি দেবতার কাজ করেন তাহলে আপনাকে দেবতা বলবেই, আপনি যদি মাথার তাজের মতো কাজ করেন তাহলে মাথা উঠে আপনাকে রাখবেই, আপনাকে নিচে পড়তে দিবে না। ধার্মিক, কখনো ইমানদার, কখনো বেঈমান, এই নিয়েই আমরা, এটার মধ্যে একটা ইউনিকনেস আছে আমাদের মধ্যে। সুতরাং কেউ বিপ্লবীও না, মহা বিপ্লবীও না। বাংলা, আমি তো মনে করি বাঙালিদের এই কালচারটা, এই মনোভাবটা অত্যন্ত ইউনিক, সারা পৃথিবী উদাহরণযোগ্য, উদাহরণের মতো। যে শিক্ষা নিতে চান তাহলে অনেক শিক্ষাই আছে। ন্যাচারাল পানিশমেন্ট বলেন, এটাকে এইভাবে যদি বলেন, দেখেন মানে হাজার মানুষের, লক্ষ মানুষের, কোটি মানুষের স্বতঃস্ফূর্ততা, এটা আইনের চাইতে কোনো অংশে কম নয়। বাংলাদেশের লক্ষ কোটি মানুষ এই 5ই আগস্টের গণ অভ্যুত্থান, গণজাগরণ, বিপ্লব বল যেটাই বলেন, এটাকে স্বতঃস্ফূর্তভাবে সংগঠিত করেছে, গ্রহণ করেছে, আলিঙ্গন করেছে এবং তারা প্রতিধ্বনি করেছে, তারা আওয়াজ তুলেছে। তো সেটার যে কোনো আইনি ফ্রেমওয়ার্কের চাইতে এটা কোনো অংশে কম না, বেশি ছাড়া। এই প্রেক্ষাপটে 5ই আগস্টের প্রেক্ষাপটে বাংলাদেশে কি হলো, আজকে আমরা পহেলা বৈশাখ পালন করলাম। আপনি আপনার বক্তব্য শুরুতে বলছিলেন এবং আপনি নিজেও খুব উচ্ছ্বসিত, উল্লসিত, আনন্দিত, এবং গত 2 দিনের চাইতে এর আগে আপনার সাথে শো করছিলাম, আজকে আপনাকে অনেক বেশি বাঙালি মনে হচ্ছে, অনেক বেশি এই যে উচ্ছ্বাস, এই যে আনন্দ, এই যে মানে এটাই তো সংস্কৃতি, এটাই হচ্ছে মানুষের সহজাত। তো আজকে যে আমরা পহেলা বৈশাখটা আমরা উদযাপন করলাম সারা বাংলাদেশের মানুষ, আপনি শুরুতে বলছিলেন যে এটা ছিল ইউনিক ইন দি সেন্স যে গত 16-17 বছরে আমরা পহেলা বৈশাখ পালন করেছি জাতি, কিন্তু কেন যেন মনে হয়েছে এই পহেলা বৈশাখ শুধুই কেবল আওয়ামী লীগের, এই পহেলা বৈশাখ শুধুই কেবল এক শ্রেণীর, এক গোষ্ঠীর, এক ঘরানার এবং কিছু কোটারি স্বার্থের লোকদের। এবং চূড়ান্ত ভাবে যদি বলি, মানে মনে হয়েছে যেন এই পহেলা বৈশাখ থেকে হিন্দুর গন্ধ পাওয়া যায়, মানে পহেলা বৈশাখটা শুধু হিন্দুরাই পালন করে এরকম একটা, বা পালন করে, বা তারাই মনে হয় যেন এটার ধ্বজাধারী, তারাই মনে হয় যেন এটার ধারক এবং বাহক, তারাই যেন এই সংস্কৃতির ধারক এবং বাহক। বাঙালি মুসলমান, এরা এই সংস্কৃতি অত বুঝে না। এটা কলকাতা থেকে ধার করে আনতে হবে, ইন্ডিয়া থেকে, ভারতবর্ষ থেকে আনতে হবে, এরকম একটা আবহাওয়া, এরকম একটা ভাবসাব, এরকম একটা পরিস্থিতি বিরাজ করছিল গত কয়েকটি বছর। সেখানে স্বতঃস্ফূর্ততার অভাব ছিল। আজকে যেটা হয়েছে, আমি শব্দগত পরিবর্তনে খুব একটা বিশ্বাস করি না। মঙ্গল কি আর আনন্দ কি সেটা বিষয় আমার কাছে, আমি অন্তত এগুলো নিয়ে খুব ধরনের মানে মানে ঝড় তুলতে চাই না। শব্দের পরিবর্তন যাই হোক না কেন, তবে আনন্দের পরিবর্তন হয়েছে, উল্লাসের পরিবর্তন হয়েছে, স্বতঃস্ফূর্ততার ক্ষেত্রে আমরা মানে উল্লম্ফন লক্ষ্য করেছি, পরিবর্তন লক্ষ্য করেছি। সেটা কিভাবে হয়েছে? সেটা হচ্ছে এরকম, মনে হয় যেন এটা একটা সার্বজনীন একটা লুক ছিল। মানুষের মধ্যে মানে একটা গণজাগরণের যে বহিঃপ্রকাশ, গণ আন্দোলন, মানে আনন্দ, না গণ আনন্দ, এই যে সবাইকে নিয়ে আনন্দ করার যে একটা ভাব, যে বাঙালিদের কালচার কিন্তু একটা ইউনিক, আপনাকে মানতেই হবে। বাঙালির না, বাঙালি মুসলমানদের কালচারটা একটা ইউনিকটা কি অর্থে? এরা চরম দুঃখের মধ্যে কিন্তু হাসতে যান, এটা হলো কি ইউনিকনেস। এটা কলকাতার লোকেরা, ইন্ডিয়ার লোকেরা, বাঙালিরা কিন্তু দুঃখের সময় দেখবেন চেহারার মধ্যে চেহারাকে ফেঁসা বানায় রাখে, কিন্তু বাঙালিরা চরম দুঃখের মধ্যে থেকেও হাসিটা ঠিকই বজায় রাখতে পারে, এটা একটা ইউনিকনেস। সুতরাং আমি আজকে কয়েকটা শোতে দেখছিলাম, আপনারা একটা শোতে সম্ভবত দেখছিলাম, কেউ একজন বলছিলেন বাঙালির চরিত্রকে কথা বলতে গিয়ে যে এটা মানে বাঙালিরা মানে খুবই মানে বাজেভাবে উপস্থাপন করেছেন। একজন সাবেক বিএনপির নেতা, উনি এখন এরকম না বিএনপি না এরকম, মেজর আক্তার, আমি নামই বললাম এখন,
উনি যেভাবে মানে উনি যদিও খেদোক্তি করেছেন বাঙালি, মানে যে বাঙালিরা সকালে একটা বিকালে একটা করে, একজনকে মাথায় উঠায় আবার মাথায় নামায়, হ্যাঁ প্রয়োজনে মাথায় উঠাবে, আবার প্রয়োজনে মাথা থেকে ফালাই দিবে, প্রয়োজনে দেবতা বলবে, অসুবিধা তো নেই, প্রয়োজনে শয়তান বলবে। বাঙালির চরিত্রটাই এইভাবে, এটা পৃথিবী কেন আমি ইউনিক বললাম বাঙালি কালচারটাকে, বাঙালি চরিত্রকে। আপনি যদি শয়তানের কাজ করেন তাহলে আপনাকে ডেভিল বানাবেই, আপনি যদি দেবতার কাজ করেন তাহলে আপনাকে দেবতা বলবেই, আপনি যদি মাথার তাজের মতো কাজ করেন তাহলে মাথা উঠে আপনাকে রাখবেই, আপনাকে নিচে পড়তে দিবে না। আর যদি তাহলে সে কাজ আপনি আপনি, আপনি বলছেন যে শেখ হাসিনা মানে এরকম কাজ করেছে, মানে ওনাকে যে ওই তো বললাম, অসম্মানটা, হ্যাঁ। আমি সেটাই বলছিলাম। এই উনি আজকে যে ওনার মুখাকৃতিটা যেভাবে করা হয়েছে, এখন এটা বিভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতে পারে, আপনার থাকাটা স্বাভাবিক, আপনার আছেও বলতে পারেন, কিন্তু আপনি বাংলাদেশের মানুষের স্বতঃস্ফূর্ততা, তাদের স্বতঃস্ফূর্ত আনন্দ, তাদের নির্মল পরিচ্ছন্ন আনন্দ, বা তারা যাদের বহিঃপ্রকাশ, সেটাকে তো অস্বীকার, দি এসেন্স অফ সেলিব্রেশন, এটাকে তো অস্বীকার করতে পারবো না। তারা একটা সেলিব্রেশন, তারা এই বিপ্লবের পরে এই প্রথম বাঙাল এই তাদের পহেলা বৈশাখের আনন্দটাকে এভাবে দেখছে, তারা তারা এভাবে উৎসব করতে চাচ্ছে। এখন এই উৎসবটা একজন দুইজন তো নয়, একজন দুইজন হলে একটা প্রশ্নবিদ্ধ হইতো, লক্ষ কোটি 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 মানুষের, 18 কোটি মানুষের মধ্যে অধিকাংশ মানুষ এই আনন্দের সাথে সামিল হয়েছে। এটা সশরীরে হয়তো হয়েছে, কেউ মানে মানে ইয়ার মাধ্যমে, তো ভিজুয়ালি, এই আনন্দটাকে ভার্চুয়ালি। আপনারা কিভাবে মানে আপনারা কিভাবে যে 16 বছর পরে এই ধরনের একটা আনন্দ উৎসবের মধ্যে দিয়ে অবশ্যই, ঈদ করেছে, ঈদের পরে এবার অবশ্যই, নববর্ষ পালন করেছে, এই অবশ্যই খুশির সাথে বাংলাদেশ আপনারা কতটা মানে একসাথে একমাত্র, অবশ্যই একতা অবশ্যই অবশ্যই একতা একমত। প্রকাশ করতে পেরেছেন? কারণ আপনারা তো হাসিনার সাথেও একতা প্রকাশ করেছিলেন। একতা প্রকাশ করে আবার মানে দ্বিচারিতা প্রকাশ করতেছি, কোনো অসুবিধা তো নেই। যখন একতা প্রকাশ করার সময় ছিল, দরকার ছিল, মনে করছি একতা প্রকাশ করেছি, আবার তার সাথে দ্বিমত প্রকাশ করার প্রয়োজন মনে করছি। শুধু দ্বিমত নয়, তার সাথে তার সমস্ত কর্মসূচিকে, তার সমস্ত মানে মানে প্রোগ্রামকে, প্ল্যানকে এবং তার নীতিকে আবার ছুঁড়ে ফেলানোর প্রয়োজন মনে করছি, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, অর্থনীতির স্বার্থে এবং সংস্কৃতির স্বার্থে। দেখেন বাংলাদেশের সংস্কৃতিটা এমন, ওই যে আমি প্রথমে বলছিলাম, বাঙালি সংস্কৃতিটাকে এমন পর্যায়ে ওরা নিয়ে গেছে, গত 18 বছরে মানুষ ভাবতে শুরু করছে যে এই সংস্কৃতিটা কি আমরা ইন্ডিয়ার থেকে নিয়ে আসছি কি, মানে ইন্ডিয়া শেষ আমাদের করবেন শুধু মুরব্বী, আপনাকে আমার। মনে হয় ভারতবর্ষ আমাদের মুরব্বী, কলকাতা আমাদের মুরব্বী, বা হিন্দুরাই আমাদেরকে সংস্কৃতি শিখাইছে, মানে আমরা বাঙালি মুসলমানরা সংস্কৃতি জানি না, আমরা মানে আমরা কালচার বলতে আমাদের কিছু নাই, আমাদের শুধু একটা এগ্রিকালচার আছে আর সেরিকালচার আছে, মানে ব্যাপারটা এরকম। আমাদের এগ্রিকালচারও আছে, সেরিকালচারও আছে এবং কালচারও আছে, এবং সেই কালচার সমৃদ্ধ কালচার আছে। সেই কালচারের মধ্যে যেমন বাঙালিয়ানা আছে, সেই কালচারের মধ্যে যেমন মুসলমানিত্ব আছে, সেই কালচারের মধ্যে একটা ইউনিকনেস আছে। এই ইউনিকনেসটা অতীতে প্রকাশ করতে মানুষ পারে নাই, কমতি ছিল, ঘাটতি ছিল, এবারেই প্রথম দেখা গেল প্রথম যে পারছে সেটা মানুষ পেয়েছে, এই জন্য স্বতঃস্ফূর্ততা বেড়েছে। আর যে প্রতিকৃতির কথা বলছেন, এই প্রতিকৃতিটা মানুষের ঘৃণার, মানুষের মানে মানে ঘৃণার বহিঃপ্রকাশ। আপনি ঘৃণার বহিঃপ্রকাশ বলতে কেউ যদি এখানে এটা অনেক ব্যাখ্যা দিতে চায়, ধর্মীয় দৃষ্টিকোণ নিয়ে আসতে চায়, এটা নিয়ে আসতে চায়, সেটা আরেক বিতর্ক। আমরা মানুষরা 24 ঘন্টা ধর্ম নিয়ে চর্চা করি না, 24 ঘন্টা আমরা কখনো ধার্মিক, কখনো ধার্মিক, কখনো ইমানদার, কখনো বেঈমান, এই নিয়েই আমরা, এটার মধ্যে একটা ইউনিকনেস আছে আমাদের মধ্যে। সুতরাং কেউ বিপ্লবীও না, মহা বিপ্লবীও না। বাংলা, আমি তো মনে করি বাঙালিদের এই কালচারটা, এই মনোভাবটা অত্যন্ত ইউনিক, সারা পৃথিবী উদাহরণযোগ্য, উদাহরণের মতো, যে এই বাঙালিরা হাসতে জানে, কাঁদতেও জানে, যেমন হাসতে জানে, কাঁদতে জানে এবং কাঁদার মধ্যে তারা হাসতে জানে। পৃথিবীর অসংখ্য কোন ধন্যবাদ জাতি, শুনবো আপনাকে। পৃথিবীর হ্যাঁ, মানে পৃথিবীর কোন জাতি এইরকম কান্নার মধ্যে হাসতে মাথায় জানে না। তুলেও রাখতে পারে, ধন্যবাদ। মাথা থেকে ফেলেও দিতে পারে প্রয়োজন।